হায় গো কোথায় যাব কি করিব আমি যাবার বন্ধুর বাড়ি যাব, তাকে আমি বুঝিয়ে বলবো আমি তার চিরদিন, আমি শুধু তারই থাকবো, আমি যে তাকে ভালোবাসি, আমি তাকে কখনোই বলতে পারবো না। যদি আমার কথা সত্য তাহলে এই অত্যাচারীদের চাবকের আঘাত তার খেতে হতো না। আর বলতে হবে না যাব না, আমি কাজলকে আছে করে শাসিয়ে দেব, সে কোনদিন আর অবাধ্য হবে না। তাই করো কথা বলে, কারণ তার স্পর্শাকার সরিয়ে গেছে। আর যদি তোর ছেলেকে দেখে অন্যায় পথে চলতে, ওই পাপ্পেটা দুজনকেই আমি হত্যা আর করতে হবে না যাব না, আমি আজই সেই পথ বন্ধ করে দেব। মনে রেখো কদমালে, এই তোর এই ছেলেই তোকে মৃত্যু ডেকে আনবে। যদি জীবনের মায়া থাকে তাহলে তোর ওই লম্বন ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে, নইলে নইলে আমি তোমাকে ক্ষমা করব না। শোনো শোনো কথা বলে, সেটাই আমার শেষ আদেশ। না না না, অসম্ভব। ওর জন্যই আমার এই পদে পদে অপমান হতে হচ্ছে।
আমি আজ তাদেরকে তাদের বাবা বাড়ি ফেরাতে পারলে আমি নিজেই শান্তি পাবো, আমি নিজেই শান্তি পাবো, আমি নিজেই শান্তি পাবো। বলো বলো খোদা, আজ আমি করি বলে আমি কি কাউকে ভালোবাসতে পারি না? ভালোবাসা কি আমার অপরাধ? তাই যদি হবে, কেন চাহ মমতা দিয়ে এই দুনিয়ায় পাঠাইছিলে খোদা? বলো 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 খোদা, বলো কেন পাঠিয়েছিলে? আয় খোদা, এই গরিব বলে কি আমার অভিশাপ ছিল? আমি কি ভালোবাসতে পারি না? কেন কেন খোদা, কেন? বধূ, বধূ, তুমি একা একা কি ভাবছো বধূ? ভাবছি মানুষ মানুষ কতটুকু বোঝে। এ কথা বলে আমাকে লজ্জা দিও না বন্ধু, আবার কানে আর আঘাত দিও না বন্ধু। তোমাদের ব্যবহারে আজ আমি বলতে বাধ্য হয়েছি রেখা, তোমাকে ভালোবাসা অপরাধ হবে কেন? জানি বন্ধু তোমার দুঃখটা কোথায়, তবু এত সহজে আমাদের ভেঙে পড়ে চলবে না বন্ধু। না না রেখা, তুমি আর আমার কাছে এসো না। বন্ধু আমাকে ওই চাবুকের মুখে আর ঠেলে দিও না রেখা, ঠেলে দিও না। তুমি চলে যাও রেখা, তুমি চলে যাও। হাই গো বলো বলো সুজন বন্ধু বলো
তারা না বন্ধু, আমাকে দূরে ছড়িয়ে দিও না। তুমি হয়তো জানো না বন্ধু, আমি তোমাকে কত ভালোবাসি। তুমি যে আমার আশা, তুমি যে আমার ভরসা, তুমি যে আমার সকলের সাধনা। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারি না বন্ধু, আমি বাঁচতে চাই না বন্ধু। রেখা, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি? তুমি হলে ওই রাজকন্যা, আর আমি যে সামান্য চাষার ছেলে। না, ও কথা বলি আমার প্রাণে আর আঘাত দিও না বন্ধু। এই নির্জনে তুমি ছাড়া আর কেউ নেই। আমি ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে স্বামী মনে গ্রহণ করলাম রেখা, বন্ধু। রেখা, বন্ধু, শোনো রেখা, আমিও আজ তোমার মাথায় হাত দিয়ে ওই চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে স্ত্রী বলে হৃদয়ে স্থান দিলাম। বন্ধু, রেখা, আমার রেখা, বন্ধু, চলো ওই গাছের ছায়ায় বসে আমরা একটু বিশ্রাম করি। ঠিক সময়ে এসেছি, দুজনকে একসঙ্গেই পেয়েছি। এখন জাহাপনাকে সংবাদটি দিয়ে আসি। ওই দেখুন জাহান, এত বড় সাহস! তুই আমার মেয়ে রেখার সাথে প্রেম করছিস? এইবার তোর শাবক! শাস্তি, এই শাস্তি তোকে পেতে পিতা, আমি আপনার রেখা! পিতা, ওকে আর মারবেন না পিতা, ওর যে কোনো দোষ নেই পিতা, অপরাধ আমি করেছি, শাস্তি যা দিতে হয় আমাকে দিন পিতা। তুই সরে যা! শাস্তি তোকে প্রেমের সাথ তোকে আই গো শুনে শুনে ওই হে পিতা, পিতা দোষে পিতা
এই মোহরে যাবো না। এই শয়তানকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকারে কারাগারে। ওখানে তুমি পাথর চাপা দিয়ে রাখবে। আপনার আদেশ শিরোধার্য। শীঘ্র তাই করো তুমি। এই শাস্তি তোকে পেতে হবে ওই অন্ধকারে কারাগারে বসে চিরদিনের জন্য তুই পাশে করে মরবি। ওঠো। ওরে! নিয়ে যাও ওই অন্ধকারে কারাগারে, বুকে পাথর চাপা দিয়ে রাখবে। আমার হুকুম তামিল করা মোহরে। এসো। মন্দির চলে এসো। রাখো! সরে যাও মোহরীকে, ওকে নিয়ে যেতে। তুই বাদশার মেয়ে হয়ে তুই এই রাজ্যে যে কলঙ্ক সৃষ্টি করেছিস, পৃথিবী বিফলায় না হওয়া পর্যন্ত নারী জাতি তোর জন্য কলঙ্ক স্বরূপ চিহ্নিত থাকবে, চিহ্নিত থাকবে। তাহলে কি আমি তাকে নিয়ে যেতে দেবো না? বন্ধু, চলে এসো মন্দির। আমি বন্ধুকে ছাড়া কিভাবে চাইবো? আমি যে বন্ধুকে ছাড়া বাঁচতে পারবো না। আমি যে বন্ধু